হ্যাঁ, আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়া থেকে আমি মিক্সিতে নারকেল কোড়াটা মিক্সিতে দেব, তাতে একটু জল দিয়ে আমি নারকেলের দুধটা বার করে নেব, তারপরে ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে যে দুধটা বেরোবে তাই দিয়ে আমি কিছু রেসিপি করব। হ্যাঁ, আমি মিক্সিতে ওটা ব্লেন্ড করে তারপরে এই বড় ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি দুধটা। তারপর সেই দুধটা দিয়ে কিছু খাবার টাবার তৈরি হবে আর কি। এই মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে তারপরে ছাঁকনিতে ছেঁকে এই 1 বাটি নারকেলের দুধ বার করেছি। আর এই চিবড়েটা রয়েছে, এটা অন্য সব খাবার দাবারের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। নারকেলের দুধ যে আমি তৈরি করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে আমি এখন নারকেলের পুডিং করব। সেই জন্য দুধটা বসিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি অল্প করেই করছি, ছোট করে। এটা ফুটে উঠলে, চিনি গলে গেলে তারপরে আবার নারকেলের দুধটা দিয়েছি। আর একটু নারকেলের দুধে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। এইটা চিনি গুলে গেলে তারপরে ওটা আমি এখানে দেব। এই দুধে আমি চিনি মিশিয়েছি, এটা ভালো করে ফুটেছে। এখন এই যে এইটার মধ্যে আমি এই চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার এই নারকেলের দুধটায় মিশিয়ে রেখেছি। এই দুধটা এখন ওখানে দিয়ে দেব আর সমানে নাড়ব। কম আঁচেই করতে হবে, এটা বেশি খুব একটা আঁচে দেওয়া যাবে না। এটাও ঠিকঠাক ঘন হবে, তখন আপনাদের আবার দেখিয়ে দেবো। হ্যাঁ, ধীরে ধীরে নাড়তে নাড়তে এগুলো ঘন হয়ে আসবে, বেশি আঁচে দেওয়া যাবে না, কম আঁচে করে নিচ্ছি। আর একটু ঘন হবে, তারপরে আমি নামিয়ে নেব। এইটার এই যে এইরকম হবে, এই যে এই হাতার থেকে এই যে এরকম করে পড়বে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে, জমে যাবে। এরপর ঠান্ডা হলে ওটা জমে যাবে। এই যে এরকম হবে, এইভাবে হবে, ঠান্ডা হলে জমে যাবে। নারকেলের পুডিংটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। ওটা 1-2 ঘন্টা ঠান্ডা করতে হবে, তারপরে জমে যাবে। আর একটু ফ্রিজে রাখবো 15-20 মিনিট, তারপর আপনাদের দেখিয়ে দেব। প্লেটে নিয়েছি, তারপরে উপরে একটুখানি চেরি দিয়ে দিলাম। এটা খুব নরম হয়, খেতে খুব ভালো হয়। একটু কেটে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই যে কাটছি। এই যে এরকমভাবে কাটা যায়, কেটে কেটে সার্ভ করতে। আপনারা এইভাবে একবার করে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে, আর খুব একটা সময়ও লাগে না। দেখবেন আপনারা আমার ভিডিওটা, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন সব সময়। আমার চ্যানেলের সাপোর্ট করবেন আমার চ্যানেলকে।
থ্যাংক ইউ।